তোমরা সবাই ভালো আছো তো? তো আজ তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সমানুপাত। এর আগের ক্লাসে আমরা অনুপাত সম্বন্ধে ধারণা দিয়েছি, অনুপাত শিখেছি। আজ শিখব হচ্ছে সমানুপাত। খুব সহজ সমানুপাত, অনুপাত। দেখো, এই যে সমানুপাত, এই ভাষাটাকে যদি আমরা একটু এই শব্দটাকে বিশ্লেষণ করে দিই, তাহলে দেখো আমাদের কি দাঁড়াবে। এখান থেকে পাবো আমরা সমান অনুপাত। দেখো, এই যে সমানুপাত মানেই হচ্ছে সমান অনুপাত। তাহলে এটাকে বিশ্লেষণ করলে এরকম দুটো ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। সমান অনুপাত মানে কি? দুটো অনুপাত যদি সমান হয়ে যায় তখনই তাকে বলবো সমানুপাত। তাহলে দেখো একটা ছোট্ট উদাহরণ, যেমন আমরা যদি ধরে নিই 2, 3, 4, 6, ঠিক আছে? এটাকে বলে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তো এখানে দেখে নিই যে প্রথম দুটার অনুপাত আর শেষের দুটো সংখ্যার অনুপাত একই হচ্ছে কি হচ্ছে না। দেখো 2, 2 আর 3 অনুপাত কীভাবে হবে? 2:3। 4:6, এই দুটোর অনুপাত 4 আর 6 অনুপাত হচ্ছে 4:6। কিন্তু এটাকে ছোট করা যাবে, অনুপাতটাকে আমরা এটাকেই লিখতে পারবো 2 দিয়ে যদি দুটোকেই ভাগ করে দিই তাহলে 2:3। এবার দেখো খেয়াল করো, এখানেও 2:3, এখানেও 2:3, তার মানে দুটো অনুপাত সমান হয়ে গেল। তার মানে এই যে চারটা পদ 2, 3, 4, 6, এদেরকে বলবো এরা সমানুপাতে আছে। তখন সমানুপাতের চিহ্ন কি, কিভাবে লিখতে পারবো এদেরকে? 2:3। এই যে চারটে ফোঁটা, এটাই হচ্ছে সমানুপাতের চিহ্ন। চারটে ফোঁটা, তারপরে হচ্ছে 4:6। তাহলে তার মানে এরা হয়ে গেল, এই চারটা পদ সমানুপাতে আছে। এবং যখনই সমানুপাত হয়ে গেল, এরা গঠন করলো, তখন এই যে এক একটা পদকে বলা হয় এক একটা সমানুপাতি। এদের প্রত্যেকটাকে বলা হয় এটা এটা, হ্যাঁ, সবগুলাকে বলবো আমরা কি, এদেরকে বলতে পারবো সমানুপাতি। তার মানে কি দাঁড়ালো, যে সমানুপাতের এক একটা পদকে বলা হয় এক একটা সমানুপাতি। ঠিক দেখে নিই আরেকটা এরকম উদাহরণ। মনে করো 2, 7, 12, 13, এই চারটা সংখ্যা আছে, এরা সমানুপাতে আছে কিনা দেখে নিই। তাহলে এখানেও তাই, এই প্রথম দুটার অনুপাত করবো কত হবে? 2:7। কিন্তু এই দুটো অনুপাত করবো 12:13 হয়ে যাবে। তাহলে কি এরা কি সমান হলো? নিশ্চয়ই সমান হয়নি। এখানে 2:7, কিন্তু এখানে 12:13। তাহলে এই চারটে পদকে আমরা, এরা সমানুপাত গ্রহণ করতে পারবে না, মানে এদেরকে আমরা সমানুপাতই বলতে পারবো না। তাহলে এদেরকে আমরা এইভাবেও লিখতে পারবো না, যেহেতু এটা সমানুপাতই নয়, মানে সমানুপাত গঠন করেনি। ঠিক দেখো, এইটাকে আরেকভাবে আমরা করতে পারি। সেটা কি? যখন সমানুপাত গঠন করবে, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল মানে হচ্ছে এটার থেকে পাচ্ছি 2 গুণ 6, তাহলে কত হলো? 6 গুণ 12। আর দ্বিতীয় আর তৃতীয় গুণফল মানে হচ্ছে 3 গুণ 4 সমান 12। দেখো, এই দুটো কিন্তু সমান হয়ে গেল গুণফলগুলো। তাহলে এইভাবেও বলা যায় যে এরা সমানুপাতে উঠছে কিনা। তাহলে সেটার নিয়মটা কি? প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবে, গুণফল যা হবে দ্বিতীয় আর তৃতীয় গুণফল যদি একই হয়ে যায়, তাহলেও আমরা বলতে পারবো এই চারটি পদ সমানুপাতে আছে, মানে এদেরকে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে দুটো উপায় আমরা শিখলাম, ঠিক আছে? এরপরে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, খুব সহজ সহজ ট্রিক্স নিয়ে, যাতে তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারো। ধন্যবাদ।